পাগল বিজয় সরকার একদিন মঞ্চে দাঁড়িয়ে তিনি গান গাইছেন। এমন সময় তিনি সংবাদ পেলেন যে তেনার স্ত্রী ইহ জগৎ ছেড়ে চলে গেছেন। তো দেখুন, শুধু বিজয় সরকার তেনার স্ত্রী ইহ জগৎ ছেড়ে যাননি, আমরা আপনারা সবাই একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে। তবে কে আগে কে পরে কে কখন যাব আমরা সেটা জানি না। তো গানের ভাষায় কে বলেছে পাগল বিজয় সরকার, শোনো। আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ একদিন ভাবি না, ভাবে নাই মনে পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ একদিন ভাবি না মনে, একদিন ভাবি না মনে। খেলতো পাখি সোনালি খাঁচা, কত কি বলে
जुमला पाखी করবে সর্ব আমরা জানি এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, কিন্তু তারপরও যখন কোন আমাদের আপন জন প্রিয়জন চলে যায় তখন এই মনটা কোনোভাবে বানাতে পারি না। পাগল বিজয় সরকারকে বলছে ওরে জঙ্গলের পাখি, আমি আগে যদি জানতাম তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি তাহলে কখনোই এই মন প্রাণ দিয়ে তোকে ভালোবাসতাম না। ওরে বল আমার এমন কি কোনো বান্ধব আছে আমার প্রাণ পাখি কোথায় চলে গেছে সেই জায়গার সংবাদ তো দেখুন, একবার যদি হৃদয় পিঞ্জিরা ছেড়ে প্রাণ পাখি চলে যায় আমরা যতই কাঁদি না কেন, যতই পাশে মাথা কুটি না কেন, আর কখনো পারি না সেই প্রাণ পাখিকে ফিরিয়ে নিয়ে আসতে। তো মিষ্টি মায়াই আমরা তাও কাঁদতে থাকি। তাই কি বলছে জুমলা জুমলা পাখি
পাখি আমার গেছে কোন বনে, একদিন ভাবি না মনে, একদিন ভাবি না মনে। আগে যদি জানতাম পাখির সে যে ঘুরে তারে দিতাম না বনের পাখি ওরে বনে গেল, ওই আমার বুকে দিয়ে তারু এই পাখির মায়া ওরে কত পেল আমার মতো জলে ভরা পাখির মায়া পরে কত পেল আমার মতো সদাই জলে ভরা অসীম গণের পাখি আপন বলে কেন ডাকিস রে অসীম
বসে গলের পাখি ওধারে আপন বলে কেন ডাকি পাগল বিজয় কাঁদে ও পাগল বিজয় কাঁদে পাগল বিজয় কাঁদে বসে নিজ হলে একদিন ভাবি না মনে একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে ও প্রাণ একদিন ভাবি না মনে একদিন ভাবি না মনে একদিন ভাবি না ভাবি না মনে হ্যালো, অনেক অনেক ধন্যবাদ। তো কি বলছে এখানে আমার অনেক গর্ভধারিণী মা আছে আমিও কোনো না কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেছি আমিও মা হয়েছি কিন্তু দেখুন আমরা অনেক অনেক টাকা পয়সা খরচা করে মায়ের মূর্তি এনে বাড়িতে পুজো করি প্যান্ডেলে পুজো করি আর কত কিছু সামগ্রী সাজাই মনে মনে ভাবি যে মাকে এত কিছু সামগ্রী দিয়ে সাজিয়েছি মা সন্তুষ্ট হয়েছে তো মনের মধ্যে একটা ভাব থাকে কিন্তু দেখুন আমরা অনেকেই অনেক সময় ভাবি না যে মা যে বাবা আমাদের এই পৃথিবীতে এনেছেন যারা তাদের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদের মানুষ করেছে সেই বাবা মা কতটুকু খুশি হয়েছেন আমাদের জন্য তবে জানি না আপনারা কি ভাবেন আমার জীবনে বড় আফসোস এই পৃথিবী থেকে যাদের জন্য এই পৃথিবীর আলো বাতাস দেখেছি সেই বিশিষ্ট দুটো মানুষকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি আর সেই হারানোর ব্যথা আমি বুঝি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার মতো যেন এই পৃথিবীতে কোনো সন্তান বাবা মা হারা না হয় তো কি বলেছে আমার এই গানের কথা শুনুন ভুল যদি করে থাকে মা তুমি ক্ষমা করে দিও মনে কিছু নিও না তো জানি না এই জীবনে আমার মা আমার জন্য কতটুকু খুশি ছিল আজকে চলে গেছে খুব মনে পড়ে যখন মঞ্চে গান গায় হাজার হাজার মায়েরা যখন সামনে বসে গান শোনে মনে হয় কি জানি যে মায়ের জন্য আজকে এত মাকে পেয়েছি আমার সেই গর্ভধারিণী মাতাও যদি মায়ের মধ্যে থাকতো আমার বুকটা হয়তো ভরে যেত কিন্তু বিধাতার বিধান কিছু করার নেই হয়তো আমার কপাল এটাই ছিল যে জীবনে সে মায়ের ভালোবাসা আমার কপালে থাকবে তাই কি বলেছি
জানি না মা ও মা গো তোমাকে কতটুকু এই তোমাদের কতটুকু খুশি করতে পেরেছি। তোমাকে কতটুকু তোমাদের কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তবে ক্ষমা করে দিও, মনে কিছু নিও না। জানি না মা ও মা গো তোমাকে কতটুকু তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। তো দেখো এই পৃথিবীতে আমি মনে করি মেয়েদের জীবনে বাবা মার খুব প্রয়োজন। আমার বলতে আগে পিছে বলতে শুধু বাবা আর মাই ছিল। বাবার সঙ্গে হাত ধরে সারা দেশে দেশে গান গাইতে যেতাম 5 বছর বয়স থেকে। আজকে প্রায় 18-19 বছর হলো হঠাৎ করে মঞ্চে গান গাইছি। সেই সময় সংবাদ পেলাম যে আমার বাবা আমাকে ছেড়ে জগৎ ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। খুব মনে কষ্ট হয়েছিল। মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম যে মা বাবা তো চলে গেল আমাকে ছেড়ে, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, তাহলে পৃথিবীটা আমার অন্ধকার হয়ে যাবে। বাস্তব কথা, যাদের পৃথিবীতে বাবা মানে তার আপন বলতে আজকে থাকে বলুন তো। কি বলেছি আমার গানে, বাবাকে হারিয়েছি সে তো বেশি দিন হয়নি।
দেখতে তোমায় মন চাইছে। দেখতে তোমায় क्या बात সবাই সবাই দেখতে তোমায় দেখতে তোমায় দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে ওকে দেখতে তোমায় মন চাইছে देखते तुम्हारे देखते तुम्हारे मन चाइছে ओके देखते तुम्हारे मन चाइছে দেখতে তোমায় মন চাইছে
অসংখ্য ধন্যবাদ সকল। গোপাল একদিন ননি চুরি করে খাচ্ছে, আর ঠিক সেই সময় মা এসে দেখে ফেলেছে। মা কি করেছে গো, ওই ননি চুরি করা দেখে গোপালকে ধরে উদম পিটাচ্ছে। গোপাল কি বলছে, বলছে মা গো, আমি তো সামান্য একটু ননি চুরি করে খেয়েছি, তার জন্য তুমি আমাকে মারছো? আমার জন্য তোমার অন্তরে কি একটু দয়া মায়া কিছু নেই? একটু সামান্য ননির জন্য তুমি আমাকে মারছো, তাই না? তো কি বলছে শুনুন আমার এই গানের কথা। বলি মাতো চরণ ধরে আমি ননি আর আমারে মারিস নে মা। করে খেয়েছি, তার জন্য তুমি আমাকে বেঁধে মারছো না। আহা, তো কি বলছে
যদি কোনো সন্তান ব্যথা পায়, কোনো সন্তানকে যদি কেউ আঘাত করে, হ্যাঁ গো মায়েরা, সেই সন্তান যদি মায়ের কাছে এসে বলে, মা সন্তানকে জড়িয়ে ধরে কত আদর করে, কত ভালোবাসে। আর তুমি আমার মা, আমাকে বেঁধে ধরে আমাকে তুমি মারছো, দাও দাও আমার হস্তের বাঁধন খুলে দাও, আমার এই চোখ দুটো যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব, তোমার কাছে আমি আর থাকবো না। হরি বল হরি বল। আমার এখানে যদি কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা থাকেন, একটু দুহাত তুলে জোর করে ধ্বনি হরি ধ্বনি হয়ে যায়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, একবার হরি হরি বল হরি বল হরি বল। খুলে দাও মা হস্তের যেদিকে যায় খুলে দাও মা হস্তের যেদিকে যায় দুই নয়ন, ওরে পরের মাকে ডাকবে লালো, পরের মাকে ডাকবে লালো, ওর গৃহেতে মারিস মা, আরামারে আরামারে মারিস মা, আরামারে মারিস মা। পরে মারে পরে ছেলে, দৌড়ে গিয়ে মাকে বলে, মাকে বলে পরে মারে পরের ছেলে, দৌড়ে গিয়ে মাকে বলে, ওরে মা জননী নিষ্ঠুর হয়ে, ওরে মা জননী নিষ্ঠুর হয়ে, বোঝে সেই সন্তানের ব্যথা, আরামারে মারিস মা, আরামারে মারিস মা। বলছি মা তোর চরণ ধরে
অসংখ্য ধন্যবাদ। ইহ জগতে কখনো কোনো গর্ভধারিণী মা, কখনো কখনো আমার গর্ভধারিণী মায়েরা, বিশেষ করে সন্তান চোর ডাকাত খুনি বদমাইশ ল্যাংড়া খোরা কানা যাই হোক না কেন, গর্ভধারিণী মা কখনো পারে না নিজের সন্তানকে নিজের হাতে বিদায় দিতে। তাই নিমাই যখন বলছে, মা গো, ও মা আমাকে বিদায় দাও, আমি সন্ন্যাসী যাব। হ্যাঁ গো, মা কি কখনো পারে নিজের সন্তানকে বিদায় দিতে? তো কি বলছে শুনুন এই গানের কথা। আমার মায়েরা মন দিয়ে শুনবেন, আমার ভাইরা, বন্ধুরা, বাবা, সকল সবাই। দাঁড়া রে দাঁড়া রে নিমা, নিমা দেখিব তো মারে নিমা, দাঁড়া রে
আমার যে সকল আমার মায়েরা আছেন এখানে আপাতত, বাবা সকল মা সকলরা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমি চাই এহ জগতে যেন কোনো সন্তান কোনোদিন কখনো কোনো সময় বাবা মাকে হারা না হয়। তো এবং কোনো মা যেন কোনো সন্তানকে ছেড়ে না চলে যায়। হ্যাঁ, আমি তো কোনো মায়ের সন্তান যে মা আমাকে ছেড়ে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। আমারও সন্তান আছে, একদিন আমি চলে যাব তাদেরকে ছেড়ে। সেই সন্তানের সকলের মঙ্গল কামনার্থে মাগো এই টাকা পয়সা বাড়ি গাড়ি, এই সুন্দর গয়না শাড়ি সবকিছু তো আমাকে ছেড়ে চলে যেতে হবে। যাবার সময় শুধু সঙ্গে যাবে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তার সঙ্গে বলবে ওরে ওকে 16 আনা করে দে, ভবনদী পার হয়ে যায়। আমার যদি এখানে যে সকল মায়েরা আছেন যদি কাছে 16 আনা করে থাকে, আমাকে ভাবনদী পারের জন্য আমাকে বিদায় দিয়ে যাবেন কেমন? তো কি বলছে? দেখো দেখো মা বলছে ওরে নগরবাসী দেখ না, আমার একমাত্র নিমাই চা আমাদের সকলকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তোরা কি কেউ পারবি আমার নিমাইকে আমার বুকে ফিরিয়ে দিতে? তো কি বলছে জানি, যদি কেউ কৃষ্ণ প্রেমী পাগল হয় তার কোনো বাধা তাকে বানাতে পারে না, তাকে কেউ আটকায় রাখতে পারে না। তো কি বলছে? দেখো দেখো নগরবাসী দেখো না দেখো না দেখো না চাইয়া আমার নিমাই চাঁদের সন্ন্যাসে গেল রে। ইহ জগতে জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, বাবা হওয়া যায় না, তাই না? যে কর্ম করে সন্তানকে সেই কিন্তু পরিচিত হয়। আমরা সবাই জানি ভগবান শ্রী শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায় গো? মা দৈবকীর গর্ভে, তাই না? কিন্তু আমরা জানি কি
শ্রীকৃষ্ণের মা হচ্ছে যশোদা। তো কি বলেছি গানের কথা, যাই হোক কংসের কারাগারে মা দৈবকের উদরে জন্ম নিল হরে কৃষ্ণ। আস্তে আস্তে শুরুতেই একবার সবাই মিলে একটু হরিধ্বনি হয়ে যায়, কেমন? জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
বলছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী এমনকি এই গায়ের যে প্রসাদ সেটা একদিন পড়ে থাকবে সঙ্গে কি যাবে গো যেদিন আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে সবাই কি বলবে বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি আর কিছু সঙ্গে যাবে না তবে দুদিনের জন্য মানুষ আমরা মানুষ মানুষকে ঘৃণা করি মানুষ মানুষের মধ্যে কত অহংকার গো হ্যাঁ মানুষ মানুষকে হিংসা করে অহংকার করে মানুষ মানুষকে খুন করে হ্যাঁ গো আবার কেউ কেউ দেখবে আয়নার সামনে গিয়ে নিজের রূপটাকে বারবার দেখে তাই না ভাবে আমি কত সুন্দর হ্যাঁ গো এই সুন্দর টাকা পয়সা বাড়ি গাড়ি যাই কিছু থাক না কেন যে সকল আমার আমার করি সব কিছু ফেলে রেখে একদিন সবাইকে চলে যেতে হবে যত সময় এই মানব দেহে এই মানব খাঁচায় আমাদের প্রাণ পাখি থাকবে ততক্ষণ আমাদের সবকিছু হুশ করে চলে যাবে আমাদেরও চলে যেতে হবে তাই কি বলছে গানের কথা চলে যায় কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে তো কি বলছে সুখ শান্তি নাই সংসারে কি করবো বলো আবার যখন 17 বছর বয়স তখন বিয়ে করে ফেলেছে কিন্তু সুখ থাকুক বা না থাকুক বাবা সংসার তো করতেই হবে কিছু করার নেই আজকে 21 বছর ধরে সংসার করছি তো কি বলছে সুখ শান্তি নাই সংসারে সবাই একদিন চলে যাব রে একদিন
মঞ্চে দাঁড়িয়ে গান গাইছি, তাই না? আমার কত বাবা মা ভাই বোনেরা সবাই আশেপাশে বসে আছে, কিন্তু এই মুহূর্তে যদি আমার প্রাণ পাখি ফুস করে উড়ে চলে যায়, আপনারা কি করবেন গো? কেউ গান শুনবেন? সবাই উঠে পালানোর চিন্তায় থাকবেন যে চম্পা তো মারা গেছে, এখানে দেখে আর লাভ নেই। কতক্ষণে বাঁশ কেটে ওই নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, আর বলবেন বলো হরি হরি বল। এই হচ্ছে আমাদের এই মানব দেহ, আমরা মানুষ, এইটুকু সম্বল, আর কিছুই নেই। তো কি বলছে? এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা, এই প্রাণ পাখিটা উড়ে যাবে রে, একদিন মরে যাব রে। হয়তো যেদিন আমি চলে যাব আপনাদেরকে পাবো না, কিন্তু আমার জীবনের একটা বড় আশা কি জানেন? আমার জন্ম হচ্ছে সেই কৃষ্ণনগর, এই নদিয়া। তো আমার ইচ্ছা ছিল আমি যেদিন মরে যাব আমাকে যেন নবদ্বীপ ধামে নেওয়া হয়। তো সেটা হয়তো হবে না, কোথায় মরবো, কেমন ভাবে যাব জানি না। তো এই শেষ বেলায় হয়তো এই দিন, আজকের দিনটা আমার শেষ দিন হতে পারে। এখানে যারা আমাকে একটুখানিও ভালোবাসেন, একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি হয়ে যায়, কেমন? সবাই মিলে জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি বল হরি বল। क्या बात! যাবো চলে, যাবো চলে, যাবো চলে, যাবো চলে, যাবো চলে সকলকে ছেড়ে, একদিন মরে যাবো রে, কি হবে সংসার করে রে, একদিন মরে যাবো রে। দু চার দিনের যাওয়া আসা অনেকেরই ভালোবাসা, দু চার দিনের যাওয়া আসা অনেকেরই ভালোবাসা, যেতে হবে সকল ছেড়ে রে, একদিন মরে যাবো, কি হবে সংসার করে রে, একদিন মরে যাবো রে, একদিন মরে যাবো রে, একদিন মরে